প্রিয় দর্শক, গোপন পথ ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। জিন ও মানুষের বিয়ে, এটা কি শুধুই কল্পকাহিনী নাকি বাস্তবে এর সত্যতা আছে? আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের দৃষ্টিতে জিন ও মানুষের সম্পর্কের রহস্য, বিভিন্ন গল্প এবং আলেমদের ব্যাখ্যা। আমাদের সমাজে দীর্ঘদিন ধরে একটি বিশ্বাস প্রচলিত আছে, কেউ কেউ দাবি করে জিন ও মানুষের প্রেমে পড়ে এবং বিয়ে পর্যন্ত করে ফেলে। কেউ আবার বলে এটা নিছক লোককথা। কিন্তু এটা কি সত্যি? ইসলামী সূত্র অনুযায়ী এর কতটুকু বাস্তবতা রয়েছে? আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াত আয়াত ৫৬। এখানে পরিষ্কারভাবে বোঝা যায় জিনও একটি সৃষ্টি, যাদের জীবন, মৃত্যু, খাওয়া, বিয়ে সবকিছু রয়েছে। তারা যেমন পুরুষ ও মহিলা হয়, তেমনি তাদেরও প্রজনন রয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহি এবং অনেক বড় বড় আলেম মনে করেন মানুষ ও জিনের বিয়ে সম্ভব নয়, কারণ তাদের জগৎ আলাদা, শারীরিক গঠন ভিন্ন এবং শরীয়তে অনুমোদিত নয়। অন্যদিকে কিছু আলেম বলেন জিন মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে, যদিও এটা খুব বিরল এবং ইসলামেতে অনুমতি দেয় না। অনেক সময় লোকজন বলে রাতে ঘুমের মধ্যে হঠাৎ চাপ অনুভব করা, বুকের উপর ভারী কিছু বসে থাকা অথবা স্বপ্নে অদ্ভুত সম্পর্ক গড়ে ওঠে। এসব আসলে আশিক জিনের প্রভাব হতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে জিন মানুষকে দীর্ঘমেয়াদে কবজা করে তার সাথে সম্পর্কের ভ্রান্ত অনুভূতি তৈরি করে, কিন্তু বাস্তব জীবনে এটাকে স্বাভাবিক বিয়ে বা সম্পর্ক বলা যায় না। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার অনেক কাহিনী প্রচলিত, যেমন কোনো নারী দাবি করেছে সে নাকি জিনকে বিয়ে করেছে। কোনো পুরুষ বলেছে রাতের বেলায় অদৃশ্য এক নারী এসে তার সাথে সম্পর্ক করে। কিন্তু এগুলো কতটা সত্য আর কতটা ভ্রান্তি, এটা আল্লাহ পাকই ভালো জানেন। অনেক সময় মানসিক রোগ, ঘুমের ব্যাধি বা হ্যালুসিনেশনকেও মানুষ জিনের বিয়ে বলে ভেবে বসে। ইসলাম স্পষ্টভাবে বলে দিয়েছে মানুষের বিয়ে হবে মানুষের সাথেই। জিনের সাথে মানুষের সম্পর্ক শরীয়ত সম্মত নয়, বরং এতে রয়েছে বড় ফিতনা। তবে এটা অস্বীকার করা যায় না যে জিন মানুষের জীবনে হস্তক্ষেপ করতে পারে, কিন্তু এটাকে বিয়ে হিসেবে গ্রহণ করার কোনো অনুমোদন নেই। যদি কারো মনে হয় সে জিন দ্বারা প্রভাবিত বা অস্বাভাবিক কিছু অনুভব করছে, তবে তিনি এই কাজগুলো করবেন। নাম্বার 1, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নাম্বার 2, সূরা আল ফালাক, সূরা আন নাস এবং আয়াতুল কুরসি পাঠ করবেন। নাম্বার 3, রাতে ঘুমানোর আগে বিসমিল্লাহ পড়ে ঘুমাবেন। নাম্বার 4, রুকায়া করবেন। দোয়া ও কোরআনের আয়াত দিয়ে চিকিৎসা অনুসরণ করবেন। এসব আমল জিনের প্রভাব থেকে সুরক্ষা দেবে। তাহলে প্রশ্নের উত্তর হলো, জিন ও মানুষের বিয়ে বাস্তবে সম্ভব নয়। ইসলামও এটাকে অনুমতি দেয় না। তবে জিন মানুষকে প্রভাবিত করতে পারে, সম্পর্কে ভ্রান্ত অনুভূতি তৈরি করতে পারে। আমাদের করণীয় হলো আল্লাহর উপর ভরসা রাখা এবং কোরআন সুন্নাহর দিক নির্দেশনা মেনে চলা। আপনি কি কখনো আশেপাশে এমন কোনো ঘটনা শুনেছেন যেখানে জিন মানুষের প্রেমে পড়েছে বা বিয়ের দাবি করেছে? কমেন্টে আপনার মতামত লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল গোপন পথে সাবস্ক্রাইব করুন।